বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো, আর সে দুটি বিষয় হচ্ছে সর্ট এবং ফিল্টার। মাইক্রোসফট এক্সেলে সর্ট এবং ফিল্টার কিভাবে করতে হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলুন, সর্ট এবং ফিল্টারের ভিতরে যে বিষয়গুলি আছে আমি দেখাই। সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, তারপরে আছে কাস্টম সর্ট, এরপর আছে ফিল্টার, তারপর আছে ক্লিয়ার ফিল্টার, রিঅ্যাপ্লাই। তো প্রথমে আমি এই বিষয়টি দেখাই। সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটি দেখানোর জন্য এইখানেই M2 সেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড়, আমি যদি এখানে ক্লিক করি দেখেন 56, 57, তারপর 60, 61, মানে স্মলেস্ট নাম্বারগুলি থেকে লার্জেস্ট নাম্বারগুলি দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় আসলাম। আমি যদি উল্টাটি দেখতে চাই, তার মানে লার্জেস্ট টু স্মলেস্ট, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার কিন্তু ঠিক উল্টা হয়েছে। এই যে নিচের দিকে দেখেন 56, 57, 60। আবার এই উপর থেকে যদি আমি দেখি লার্জেস্ট টু স্মলেস্ট, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় আসতেছি। এইখানে যে বিষয়টি আমরা দেখলাম স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট, এটিকে আমি একটু অন্যভাবে দেখাই। A to Z, Z to A। যেমন টেক্সটের ক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করি, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট দেখাচ্ছে না, কারণ এখানে এটা কিন্তু ভ্যালু না, টেক্সট। এই কারণেই সর্ট দেখাচ্ছে A to Z। আমি যদি এখানে ক্লিক করি দেখেন A to Z, প্রথম A, তারপর B, তারপর C, এইভাবে A to Z আকারে সর্ট হয়ে গেছে। একইভাবে Z to A যদি করি, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সর্ট Z to A, ঠিক কিন্তু উল্টা হয়ে গেল। তার মানে A যেটা ছিল সেটা কিন্তু নিচের দিকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় আসতেছি। এরপর আসেন কাস্টম সর্ট। আমি টেবিলের ভিতরে যে কোনো একটি জায়গায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কাস্টম সর্টে আসলাম। স্টুডেন্ট নেম কলামটিকে আমি সর্ট করে দেখতে চাই। আমি এখানে ভ্যালুজ জায়গায় আমি যদি কালার দিই, সেল কালার দিয়ে এখানে দেখেন তিনটা কালার আছে। এখানে কিন্তু তিনটা কালারই শো করতেছে। প্রথম কালারটি মানে হোয়াইট কালারটি সিলেক্ট করলাম এবং টপ অন টপ সিলেক্ট করলাম, মানে উপর থেকে দেখাবে। তো এভাবে যদি আমি এখানে ওকে করি দেখেন যে কালারটি আমি সিলেক্ট করছি ওই কালারের যতগুলি রো ছিল সবগুলি কিন্তু উপরে চলে গেছে এবং বাকি কালারগুলি কিন্তু নিচেই চলে আসছে। তো আশা করি কাস্টম সর্ট আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন ফিল্টার। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসতেছি। তো দেখেন আমি এখানে যে কোনো জায়গায় কার্সর রেখে এখান থেকে যদি ফিল্টারে ক্লিক করি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কলামের ডান পাশে দেখেন একটি ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। ফিল্টার করলে আমাদের এই ফিচারটি শো করবে হেডিং রোতে এবং প্রত্যেকটি ড্রপ ডাউন লিস্টে, মানে এই যে কলামে যতগুলি কন্টেন্ট আছে এই ড্রপ ডাউন লিস্টে কিন্তু সব কন্টেন্টগুলি শো করবে। আমি যতগুলি স্টুডেন্ট নেম এখানে রেখেছি প্রত্যেকটি স্টুডেন্ট নেম কিন্তু এখানে আছে। এখানে হাজার হাজার ডাটা যদি থাকতো তখন আপনি কিন্তু খুব সহজেই ফিল্টারে ক্লিক করে, সাপোজ এই নামটি দেখতে চান, এখানে সিলেক্ট করে যদি আপনি ওকে ক্লিক করেন সেটি কিন্তু আপনার কাছে শো করবে। যেমন এখান থেকে আমি লেভেল 1 সিলেক্ট করে লেভেল 1 এর কতজন স্টুডেন্ট আছে আমি যদি এটা দেখতে চাই, লেভেল 1 এর আমি সিলেক্ট করে ওকে প্রেস করলাম। দেখেন লেভেল 1 এর যে কয়জন স্টুডেন্ট আছে সবগুলি কিন্তু ফিল্টার হয়ে আলাদাভাবে আমাদেরকে শো করাচ্ছে। এই যে ফিল্টার আমরা করলাম, এই ফিল্টারটিকে যদি আমরা ক্লিয়ার করতে চাই এখানে ক্লিক করলে এই যে দেখেন ক্লিয়ার, আমরা এখান থেকে ক্লিয়ার করলে আগের জায়গায় চলে আসলো। তো এরপরের যে অপশনটি রিঅ্যাপ্লাই, সাপোজ আমি এখানে লেভেল 1 এবং লেভেল 2 সিলেক্ট করলাম। লেভেল 1 এবং লেভেল 2 এর যতগুলি রো আছে সবগুলি রো কিন্তু এখানে ফিল্টার করে আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আমি সাপোজ লেভেল 2 এইটিকে আমি লেভেল 7 করে দিলাম। তো আমার ফিল্টার কিন্তু এইভাবেই থেকে গেল। আমি যদি এখান থেকে রিঅ্যাপ্লাই দিয়ে দেখেন আমার কিন্তু সিলেক্ট করা লেভেল 1 এবং লেভেল 2, এখানে কিন্তু লেভেল 7ও আছে। তার মানে এটি কিন্তু আমার ফিল্টার অপশানের বাইরের নাম্বার। যেহেতু এখানে লেভেল 2 ছিল, লেভেল 2 থেকে আমি লেভেল 7 করেছি এবং আমি কিন্তু এটাকে রিফ্রেশ করিনি, মানে রিঅ্যাপ্লাই করিনি। আমি যদি এখানে রিঅ্যাপ্লাই করি তাহলে লেভেল 1 এবং 2 আবার রিঅ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন লেভেল 1 এবং 2 এর যতগুলি রো সেই রোগুলি শুধুমাত্র শো
করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সল্ট অ্যান্ড ফিল্টারের সব বিষয়গুলি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।